তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। এখন সময় 9:30 আর শরীর একদম ভালো নেই। কালকে রাত্রেই শুধু জ্বরটা একটুখানি কমেছিল, ওষুধ কিনে আনা করেছিলাম, দিয়ে খেয়েছিলাম। তো কাল রাত্রেবেলা মানে আদিত্য 2 দিন ধরে জ্বর আসছেনি, ঠিক হয়ে গেছিলো, কিন্তু ও তো আমার ব্রেস্ট ফিডিং করে, তো সেই কারণে ওরও আবার জ্বর এসেছিলো রাত্রিবেলা। আর আদিত্য সকাল থেকে প্রচণ্ড জ্বর, ছাড়ছে না। আর আমি তো ওই ওষুধ খেয়েছিলাম, এখন আসেনি জ্বর। তবে খুবই খারাপ অবস্থা, মা বেটা দুজন গাড়ি প্রচণ্ড জ্বর, এগুলো বলছে নাকি ভাইরাস জ্বর। তো এখনকার মতন আপাতত একটুখানি ঠিক আছি। আর এখন 9:30 বাজছে, মানে সকালে কাজকর্ম সব কিছু সেরেছিলাম, তবে যত বেলা হচ্ছে তাদের মধ্যে শরীরটা না আরও খারাপ হয়ে পড়ছে। তো যাই হোক, তোমাদের সাথে সবটা শেয়ার করবো। এখনও কিন্তু ভাত কিছু চাপাইনি, মা চান করতে গেছে। আশা করি মাই চাপাবে, আমি রান্নাবান্না করতে পারবো না। তো যেটুকুন পারবো তোমাদের সাথে আমি সেটুকুনই শেয়ার করব। আর আজকে তোমাদের দাদাভাই কাজে যায়নি, একমাত্র ছেলের আমার শরীর খারাপ বলেই মানে বাড়িতে আছে। তো চলো, যেটুকুন পারবো তোমাদের সাথে সেটুকুন শেয়ার করবো। রান্না চাপাইনি। আর আজকে সকালবেলাতে আদির একটা গাড়ি ছিল, যেটা ওর ভুজনোতে পড়েছিল, দেখো সেটা আজকে সেট করেছি আদি চালাবে বলে। তবে ওকে একবার বসিয়ে দেখালাম, কিন্তু এই পেডেলগুলোতে তো ওর পাই যাচ্ছে না, মানে পুরো এখানে ছিল জিনিসটা পুরো নষ্ট করে দিয়েছিল ইঁদুরে, মানে উই ধরে গেছিলো। এগুলো সব ভালো করে পরিষ্কার করে ধোয়া হয়েছে। তো তারপর আর কি মানে ধুয়ে পর মুছে পর তারপর সেটিং করেছে, দেখো সুন্দর করে সেটিং করেছে। আর রাতে ঘুমিয়ে পড়েছে, প্রচণ্ড জ্বর এসছে। এই যে দেখো, ওকে একটু শুয়ে দিয়েছি, ও ঘুমাচ্ছে। তো চলো পরে আবার। আর এত ওষুধ তবু জ্বর কমছে না বন্ধুরা, কিনে এনেছি তবুও কমছে না। আর তারপরেই হঠাৎ করে দেখছি আবার বৃষ্টিও চলে এসছে। আর এত মানে বেশিক্ষণ বৃষ্টিটা হয়নি, হয়েছে কিছুক্ষণ, তবে এত পরিমাণে বৃষ্টি হয়েছে মানে বলার কিছু না। ঘরের মধ্যে আবার সেরকম আগের মতো জল ঢুকেও গিয়েছিলো। তো আজকে দেখো, এই যে আদির জন্য একটুখানি মাংস শুধু ভেজে আর পেঁপে আলু দিয়ে সিম্পল আর কি, হলুদ দিয়ে একটু জল ঢেলে ফুটিয়ে নিয়েছি। ওর আলাদা করেছি, যেহেতু ও একদমই কিছু খেতে পারছে না, কারণ ওর মুখে পুরো ঘা হয়ে গেছে। আর আমাদের এমনি আলাদা করে রান্না করেছি। আর তারপরে বৃষ্টি থামার পর, খাওয়া দাওয়া করার পর, ঠিক তখন সময় 4:30, তখন আমরা যাচ্ছি ওই যে ওই ঘর বসতে। আর তোমাদের দাদাভাই চান করবে। তো আমি ভাবলাম তাহলে আমিও যাই, একটুখানি বসি গা। মানে শুয়ে থাকলেই আর কি মাথাটা বেশি ধরে যাচ্ছে। আর এটা হচ্ছে তার পরের দিনের ভিডিও, সকালবেলায়। তো সকালবেলায় উঠে মুখ ধোয়া শুরু করে দিয়েছি। তবে চোখ মুখ দেখো ভীষণ ফুলে গেছে, মানে ভীষণ ঠান্ডা লেগেছে, কী আর বলবো, প্রচণ্ড ঠান্ডা লেগেছে। তবে ভিডিওটা খুবই ছোট হয়ে যাচ্ছিলো বলে তার পরের দিনের ভিডিওটা একটুখানি অ্যাড করেছি, কারণ সেদিনও ভিডিও মানে বেশি করা হয়নি, একটুখানি নেওয়া হয়েছিল। তো ওই জন্যই আর কি ওইটুকুনি অ্যাড করে দিলাম। তো আমি এখানে বসে বসে মুখ ধুয়ে নিচ্ছি। আর ওইদিকে তোমাদের দাদাভাই উঠেই চলে গেছে মুখ ধুতে আগে, কারণ আজকে একটু কাজে যাওয়ার তাড়া আছে। তো সেই কারণে আমি বললাম তুমি যাও। আর মা ওইদিকে ছানি কাটছে গরুর, তো আদি তো ঘুমাচ্ছে। তো সেই কারণে আমি এখানেই বসে আছি, কি করব, এখানে আজকে ঘরেই মুখটা ধুয়ে নেব। তো তারপর মানে শরীরটাকে যদি ভালো রাখতে হয়, তবে মনে হচ্ছে সকালবেলাতেই উঠে পড়ে আগে জলটা খেতে হবে। আর এই যে দেখো, মুখ ধুতে ধুতে দেখছি আমার জন্য তো বাসন রেডি আছে। তো মুখ ধুয়ে চাটা খেয়ে তারপরে আবার বাসন ধুতে যাব। আর এই যে মুখ ধুয়ে চলে এসেছে, আর এই যে জলটা একটু খেয়ে নিই চলো। তো জলটা খাওয়ার পর একটুখানি চা আর দুটিখানি মুড়ি খাবো। মানে খাওয়াটা টাইম মতন করলেই আশা করি শরীরটা ভালো থাকবে। খাওয়াটা একদমই টাইম মতো হচ্ছে না, তো সেই কারণে আর বিশেষ করে শরীরটা মানে খারাপ হয়ে যাচ্ছে। শুধু সর্দি কাশি বললেও চলবে না, শরীরের মধ্যে মানে অনেক কিছু প্রবলেম হচ্ছে। আর এখানে চা আর দুটিখানি মুড়ি নিয়ে বসে পড়েছি। আর খাওয়া কমপ্লিট, তারপরে বাসন জড়ো করেছি। ঘর ফিরে এখনও ঝেঁটানো হয়নি, ঝেঁটাবো। আর আদি এই যে গাড়ি নিয়ে শুরু করে দিয়েছে ওর মানে কি বলবো, ড্রাইভারগিরি। তো গাড়িটাতে চাপছে ভালো কথা, কিন্তু দুটো পা দিয়ে ওই সিটের ওইখানে চেপে নাচ করছে। তা ওই জন্য এক কাছার পড়েওছে, তবে পড়ার পর মানে শিক্ষা হয়ে যায়। দেখো ওই কোনো মতেই লাগাল পাচ্ছে না, ওইটা লাগাল পেলেই ও চালাতে পারবে। আর তো আমি চান টান করে চলে এসেছি। আজকে একটু মাথায় চান করলাম, আসলে সর্দিটাও রয়েছে, তো সেই কারণে ভাবলাম সর্দিটা একটু ঝরবে মাথায় চানটা করলে, তো সেই জন্য চান করে নিয়েছি। এখনও ভাত কিছু চাপাইনি। মা আজকে হাট গেছে, তো আজ হচ্ছে হাট, তোমরা জানো।
আর আদিকে নিয়ে আমি বসে আছি আর রোদের মধ্যে একটুখানি চুলটা শুকাচ্ছি, ফ্যানের হাওয়ায় গেলে মাথাটা ধরে যাচ্ছে, তো সেই কারণে আর কি ওই যে মানে রোদ্দুরে শুকাচ্ছিলাম। তো তোমাদের সাথে কথা বলবো বলে আবার ছাওয়াতে এলাম। তো চলো দেখতে থাকো ভিডিওটা। আর যাই হোক, ভিডিওটা কিন্তু কন্টিনিউ করতে পারিনি, তো ভিডিওটা এতটাই কেমন লাগলো, তো ভিডিওটা অত দূরই কন্টিনিউ করতে পেরেছি, আর কিন্তু করতে পারিনি, আসলে শরীরটা ভালো নেই। তবু তোমাদের সাথে ভিডিও শেয়ার করার চেষ্টা করছি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আর ছোট্ট করে একটা লাইক করে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থেকো। চলো পরে আবার কোনো একটি ব্লগে আবার দেখা হবে।